আসসালামু আলাইকুম। রাত ১০টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। গণমাধ্যম সংস্কার কমিশনের কিছু প্রস্তাব দ্রুত বাস্তবায়ন করা হবে প্রধান উপদেষ্টা। রাজনীতিতে ভিন্ন মত থাকলেও ফ্যাসিবাদ প্রশ্নে আপোষ নয় তারেক রহমান। ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠনে জনমনের সংশয় সৃষ্টি হয়েছে মির্জা ফখরুল। এক ব্যক্তির একাধিক মিডিয়া থাকা যাবে না, গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ। ডিএমপিতে ফের বড় রদবদল। ঈদ যাত্রায় ফিটনেসবিহীন গাড়ি চলাচল রোধে যৌথ অভিযান শুরু। ডিএমপির 2 দিনের বিশেষ অভিযানে গ্রেফতার 393। মসজিদ থেকে 5 লাখ টাকা লুট, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক গ্রেফতার। সমুদ্রে নৌকাডুবি 4 রোহিঙ্গার মরদেহ উদ্ধার, বিজিবি সদস্য সহ নিখোঁজ অনেকে। 40 দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল 7 শিশু কিশোর। মালয়েশিয়াগামী 2500 শ্রমিকের অভিযোগ নিষ্পত্তি। আর মাত্র 35 বছর বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম। এবং কমলা হিলারি সহ বিপুল শীর্ষ কর্মকর্তার নিরাপত্তা ক্লিয়ারেন্স প্রত্যাহার করলেন ট্রাম্প। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়নযোগ্য সেগুলো সরকার অতি দ্রুত কার্যকরের উদ্যোগ নেবে। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তরকালে প্রধান উপদেষ্টা একথা বলেন। তিনি বলেন, সংস্কার প্রস্তাবের মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন করা সম্ভব সেগুলো আমরা দ্রুত বাস্তবায়ন করে ফেলতে চাই। সেজন্য আমি চাইব সংস্কার কমিশন আশু করণীয় বা দ্রুত বাস্তবায়ন করা যায় এমন সুপারিশগুলো তাড়াতাড়ি আলাদাভাবে আমাদের কাছে পেশ করুক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন মত আছে, কিন্তু রাজনীতিতে ভিন্ন মত থাকলেও ফ্যাসিবাদ প্রশ্নে কোনো আপোষ নয়। ফ্যাসিবাদের জায়গায় আমরা সকলে এক। ফ্যাসিবাদের জায়গায় বাংলাদেশের মানুষ, সেখানে কোনো ভেদ নেই। আজ শনিবার মালিবাগের স্কাই সিটি হোটেলে 12 দলীয় জোট আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে ভার্চুয়ালি তিনি এই কথা বলেন। তিনি বলেন, আমি বিশ্বাস করি যেটা শেষ হয়ে যায় সেটা তো সংস্কার না। সংস্কার একটা চলমান প্রক্রিয়া। যদি কোনো একটি বিষয় শেষ হয়ে যায় সেটি সংস্কার না, কাজেই সংস্কার শেষ হয় না, চলতে থাকে। আমরা একটি জায়গায় আসব, ভালো কিছু করব, পরবর্তীতে আরো বেটার কিছু করার চেষ্টা করব। অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকায় জনমনের সংশয় সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এই প্রক্রিয়ায় প্রশাসন যন্ত্রকে ব্যবহার করার নানা প্রকার লক্ষণ ও প্রমাণ ক্রমেই প্রকাশ পাচ্ছে, যা দেশ ও গণতন্ত্রের জন্য মোটেই সুখকর নয়। আজ শনিবার বেলা 11টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এক ব্যক্তির হাতে একাধিক পত্রিকা বা টিভির মালিকানা থাকতে পারবে না, যে কোনো একটি বেছে নিতে হবে। বড় মিডিয়াগুলোকে পাবলিক লিস্টেড কোম্পানি করতে হবে, যাতে সবার শেয়ার থাকে। শনিবার দুপুর 12টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা এসব প্রস্তাব রেখে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে গণমাধ্যম সংস্কার কমিশন। পরে সংবাদ ব্রিফিংয়ে সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, এক প্রতিষ্ঠান একটি মাত্র গণমাধ্যমের মালিক হতে পারবেন এমন প্রস্তাবনা দিয়েছেন। ওয়ান হাউস ওয়ান মিডিয়ার প্রস্তাবনা দেওয়া হয়েছে। বাংলাদেশ টেলিভিশন ও বেতারকে স্বায়ত্তশাসন দিতে হবে। 2টি প্রতিষ্ঠানের সমন্বয়ে জাতীয় সম্প্রচার সংস্থা তৈরি করতে হবে। এই সংস্থাকে স্বায়ত্তশাসনের মাধ্যমে পরিচালনা করতে হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার 20 জন কর্মকর্তাকে প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী এনডিসি স্বাক্ষরিত পৃথক 2 আদেশে এই প্রদান করা হয়। আজ শনিবার ডিএমপি সূত্র এ তথ্য জানায়। আসন্ন ঈদে সড়কে শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ও নিরাপদ যাত্রা নিশ্চিতে লক্কর ফিটনেসবিহীন বাস চলাচল রোধে যৌথ অভিযান শুরু হয়েছে। গাবতলী বাস টার্মিনাল থেকে আমিনবাজার ও বেড়িবাঁধ পর্যন্ত বিভিন্ন গ্যারেজ ও গাড়ির বডি তৈরির প্রতিষ্ঠানে শুরু হয়েছে যৌথ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা। শনিবার বেলা 11:30 থেকে বিআরটিএ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুজ্জামানের নেতৃত্বে বিআরটিএ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ যৌথভাবে অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শুরু করে।
রাজধানীতে জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। গত 2 দিনে নগরীর 50টি থানায় চেকপোস্ট ও টহল কার্যক্রম জোরদার করে 393 জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় বিভিন্ন অপরাধে 116টি মামলা দায়ের করা হয়েছে। শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। পিরোজপুরে নির্মাণাধীন মডেল মসজিদে হামলা, 5 লাখ টাকা লুট, চাঁদাবাজি, টাকা ছিনতাই ও ভাঙচুরের মামলায় জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি সহ 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার বেলা 3টার দিকে জেলা শহরের কাপুরিয়াপট্টি থেকে তাদের গ্রেফতার করা হয়। অভিযুক্ত 2 জন হলেন পিরোজপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও এনসিপির প্রতিনিধি মুসাব্বির মাহমুদ সানি ও তার সহযোগী মিলন শিকদার। মুসাব্বির সদর উপজেলার উত্তর মাসিমপুর গ্রামের এবং মিলন উত্তর নামাজপুর গ্রামের বাসিন্দা। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সোবহান গণমাধ্যমকে বলেন, মডেল মসজিদে হামলার অভিযোগ গতকাল শুক্রবার রাতে হওয়া মামলায় মুসাব্বির ও তার সহযোগী মিলনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কক্সবাজারের টেকনাফ সমুদ্রী নৌকাডুবিতে এক শিশু সহ 4 রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় বিজিবির এক সদস্য সহ বেশ কয়েকজন রোহিঙ্গা নিখোঁজ রয়েছেন। নিখোঁজ বিজিবি সদস্য শাহপুরের দ্বীপ বিজিবি সীমান্ত ফাঁড়িতে সিপাহী পদে কর্মরত বলে জানা গেছে। স্থানীয়রা জানান, শনিবার রাত 7:30 পর্যন্ত টেকনাফের শাহপুরের দ্বীপ পশ্চিম উপকূল এলাকা থেকে ভেসে আসা রোহিঙ্গাদের মরদেহ উদ্ধার করা হয়। এদের মধ্যে এক শিশু এবং 3 জন নারী রয়েছেন। বড়াই গ্রামে টানা 40 দিন মসজিদে গিয়ে জামাতে 5 ওয়াক্ত নামাজ পড়ায় সাইকেল পুরস্কার পেল 7 শিশু কিশোর। এছাড়া অন্যান্য শিশুদেরকে সান্ত্বনা পুরস্কার হিসেবে পাঞ্জাবি দেওয়া হয়েছে। শনিবার উপজেলার ধানাইদহ বাজার কেন্দ্রীয় জামে মসজিদে এসব পুরস্কার বিতরণ করা হয়। সাইকেল পুরস্কার প্রাপ্তরা হলেন জুনায়েদ আহমেদ পলক, কায়েস মাহমুদ মাহিন, রাসেল হোসেন, রিহাদ হোসেন, রিফাত হোসেন, আব্দুল আজিজ ও নাইম হোসেন। মালয়েশিয়ায় যেতে না পারা প্রতারিত 3000 শ্রমিক জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে অভিযোগ করে জড়িত রিক্রুটিং এজেন্সিগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ আদায় ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছিলেন। এরই পরিপ্রেক্ষিতে জনশক্তি কর্মসংস্থান ব্যুরোর অভিযোগ সেল থেকে রিক্রুটিং এজেন্সির মালিক এবং শ্রমিকদের উপস্থিতিতে শুনানি করে প্রায় 2500 অভিযোগ নিষ্পত্তির পর ক্ষতিপূরণ আদায় করে দিয়েছে। 2060 সাল নাগাদ খ্রিস্ট ধর্মকে সরিয়ে ইসলাম বিশ্বের বৃহত্তম ধর্ম হিসেবে স্থান করে নেবে। এই সময়কালে বিশ্বব্যাপী মুসলিম জনসংখ্যা 70% বৃদ্ধি পাবে। 2060 সালের মধ্যে মুসলমান জনসংখ্যা 3 বিলিয়ন ছাড়িয়ে যাবে। পিউ রিসার্চ সেন্টারের একটি নতুন গবেষণায় এমনই ভবিষ্যৎবাণী করা হয়েছে। বিশ্বের দ্রুত বর্ধনশীল ধর্মগুলির উপর গবেষণা চালায় পিউ রিসার্চ। সেই গবেষণা অনুসারে বর্তমানে খ্রিস্ট ধর্মের মানুষ এই পৃথিবীতে সর্বাধিক। দুনিয়ার 7.3 বিলিয়ন জনসংখ্যার 31% খ্রিস্টান। তারপরেই রয়েছে ইসলাম দ্বিতীয় স্থানে, হিন্দু ধর্ম তৃতীয় স্থানে রয়েছে। তবে আগামী 3.5 দশক ধরে এই অবস্থার নাটকীয় বদল ঘটবে, কারণ মুসলিম জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে, যা ইসলামকে বিশ্বব্যাপী প্রধান ধর্মে পরিণত করবে বলে পিউ রিসার্চের রিপোর্টে ভবিষ্যৎবাণী করা হয়েছে। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পরপরই শতাধিক নির্বাহী আদেশে স্বাক্ষর করে তোলপাড় সৃষ্টি করে দেন ডোনাল্ড ট্রাম্প। তারপর একের পর এক বিতর্কিত সিদ্ধান্তে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে তিনি। তবে এবার রাজনৈতিক বড় সিদ্ধান্ত নিয়েছেন। বাতিল করেছেন প্রেসিডেন্ট নির্বাচনে তার কাছে পরাজিত ডেমোক্রেট প্রার্থী কামালা হ্যারিস, হিলারি ক্লিন্টন ও সাবেক শীর্ষস্থানীয় বিপুল সংখ্যক কর্মকর্তার নিরাপত্তা ক্লিয়ারেন্স। এই তালিকায় আছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, রিপাবলিকান সাবেক আইন প্রণেতা লিজ চেনি, অ্যাডাম কিনজিঙ্গার, ট্রাম্পের প্রথম মেয়াদের রাশিয়া বিষয়ক সাবেক উপদেষ্টা ফিওনা হিল প্রমুখ। আমাদের আগামীকাল দুপুর 2টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।